হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি। একদম সিম্পল এবং লাইট ওয়েটভাবে তৈরি করেছি চিকেন ভুনা খিচুড়ি। খেতেও যেমন মজা, তৈরি করতে তো আরও অনেক বেশি সোজা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ, দারচিনি এবং একটি তেজপাতা, আর দিয়ে দিলাম একটি এলাচি। এরপর ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু তেলের সাথে ভুনে নেব এবং এই পর্যায়ে দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে তেলের সাথে আমি কিছুক্ষণ ভুনে নিব। কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। যখনই পানিটা শুকিয়ে আসবে তখনই আমার ভুনার ডান। অলমোস্ট তেলটা উপরে চলে এসেছে এবং আমার মশলা ভুনা অলরেডি কমপ্লিট। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা 2টি আলু দিয়ে দিলাম এবং ভুনা খিচুড়ি যেহেতু আলু ছাড়া একদমই ভালো লাগে না, তাই আমি আলুটাকে একটু মশলার সাথে ভালো করে ভুনে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি আমার যে চিকেনগুলো ছিল আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেই চিকেনগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম এবং আমার আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল ডাল এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা একটু বুঝে দিবেন। আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এবং ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি ডান, খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।